বন্ধুরা, আমার আরেকটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। দেখো, বেরিয়ে গেছি সকাল সকাল বৃষ্টির মধ্যে। কোথায় যাচ্ছি একটু সাথে থাকো। এই যে চলে এসেছি আমি মাসির বাড়ি, মাসির ছেলের বিয়ে। দেরি আছে একটু, কিন্তু তবুও চলে এলাম একটু খোঁজখবর নিতে। তো এই হচ্ছে মাসির বাড়ি, ছাদে উঠেছিলাম আমি ভিডিও করব বলে। আর এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কত নোংরা হয়েছে। দেখো এইখানটা বৃষ্টির জলে, যেখানটায় আমার গাড়িটা থাকে। কাজের মেয়েটাকে বললাম আজকে যেহেতু গাড়িটা বাইরে আছে, সুন্দর করে পরিষ্কার করে দে। তো দেখো, ও পরিষ্কার করছে আর আমি ওকে একটু জলটা দিয়ে হেল্প করে দিচ্ছি। ঘরের সামনে এরকম নোংরা থাকলে তো ভালো লাগে না। আর বৃষ্টিতে এমনিতেই প্রচুর নোংরা। কাজের মেয়ের কাজ হয়ে গেছে, বাসন মেজে দিয়েছে। এই যে আমি আজকে করব কি কি রান্না, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, লাউ ডাঁটার ঝোল আর লাউ শাকটা ভাজবো বেগুন দিয়ে, কুমড়ো সেদ্ধ। এগুলো সব কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ, আমার নিজের পছন্দের কিছু না। আর চিকেন আছে আনা, যদি বলে তাহলে চিকেনটা একটু বানিয়ে দেবো। লাউ শাকটা বেগুন দিয়ে আমি কেমন করে করি জানো? লাউ শাকটা ঝিরিঝিরি করে কেটেছি তো, আর নুন দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেব। তোমরা একটু এরকম করে দেখবে, দারুণ লাগে খেতে কিন্তু। আর আমি একটু শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে নেব। খুব মানে কি বলবো, সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের তো খুব পছন্দ, তাই তোমাদের সাথে একটু করে শেয়ার করি, যেগুলো আমি প্রতিদিনের রান্নাতে রাখি। নুন তো দিতেই হবে, একটু নুন হলুদ। আর তোমরা সবাই জানো আমি রান্নাতে সেরকম মশলা ইউজ করতে পছন্দ করি না, খুব কম মশলাই ইউজ করি। এবারে আমি কিন্তু রসুনটা ভেজে নেবো। তেল একদমই শেষ, দেখো কতটা কম তেল দিয়েছিলাম, বেগুনটা ভাজতে ভাজতে শেষ হয়ে গেছে, তাই আবার একটু তেল অ্যাড করলাম। আর ওর মধ্যেই রসুনটা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই যে লাউ শাকটা সেদ্ধ করে রেখেছি, এবারে মিক্স করব। মিক্স করে দিলাম, এরপর ভালো করে নাড়াচাড়া করব, যাতে করে জলটা যতক্ষণ থাকে শুকিয়ে যাবে। একটু চিনি দিলাম, চিনি দিলে স্বাদটা ভালো হয়। একই রান্না প্রতিদিন তো ভালো লাগে না, বুঝতেই পারছো। সবজি খেলে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করাই ভালো। হয়ে গেছে আমার লাউ শাকটা। এইবারে করব লাউ ডাঁটার ঝোল। লাউ ডাঁটার ঝোল কিন্তু আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, আর এটি আমার শাশুড়ি মা খুব ভালো করতো। তো আমার শাশুড়ি মায়ের কাছে এই লাউ ডাঁটার ঝোলটা শেখা। পেঁপে, গাজর, আলু, বেগুন আর কাঁচকলা দিয়ে মা খুব ভালো করতেন। আর আমার হাজব্যান্ড এই ঝোলটা পেলে এত খুশি হয়। আর তোমরা জানোই, মশলা আমি কিচ্ছু ইউজ করি না। ডে টু ডে যে মশলা, জিরে লঙ্কা হলুদ, এই হচ্ছে নিত্যদিনের আমার মশলা বলতে পারো। রান্নাঘরে সেরকম একটা মশলা আমি রাখিই না, কেননা মশলা দিলে না খাওয়াটা বেশ ভালো হয় না, মনে হয় সবজির স্বাদ পাচ্ছি না, মশলারই স্বাদ পাচ্ছি। তার জন্য একটু সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। তো আমার মনে হয় না রান্নাগুলো আমার খারাপ হয়, বেশ ভালোই হয়। কেননা হাজব্যান্ডের খাওয়া দেখেই বুঝতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই কিন্তু, আর খুব তৃপ্তি সহকারে খাই। এরপর আমি হাজব্যান্ডকে খেতে দেবো। তো চলো, আমি চলে এসেছি টেবিলে। আমার কুমড়োটা সেদ্ধ করা হয়ে গেছে, যেহেতু ওটা একটু মাখবো কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর নুন দিয়ে। জানি না তোমরা এই কুমড়ো সেদ্ধ এরকম করে খাও কিনা। আমাদের এটাও কিন্তু মাঝে মাঝে একটা মানে কি বলবো, ভাতের সাথে একটা সামনের পদ বলতে পারো। দিয়ে দিয়েছি দেখো ডাঁটার ঝোল। চিকেন করেছিলাম, চিকেনের আর ভিডিওটা করিনি কারণ অনেক বড় হয়ে যাবে। আর দিয়েছি লাউ শাক, এই দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে বারবার বলি, যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো? একবার করে করে বৃষ্টি, আমি আগেই বলেছি বৃষ্টি আমার প্রিয়, তাই বৃষ্টি পড়ছে, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে একবার করে বাইরে বেরোচ্ছি জাস্ট বৃষ্টিটা দেখার জন্য। চলো বন্ধুরা, টাটা বাই বাই সব।